এবং কেন? আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে নির্বাচনের পর 10 দিনের মধ্যে চারবার পেট্রোলজাত দ্রব্যের দাম বৃদ্ধি করা হয়েছে। আপনারা আজ লক্ষ্য করছেন আমাদের এই গাড়িটাকে আমরা দড়ি দিয়ে টেনে নিয়ে এলাম পেট্রোলের অভাবে, কারণ এতই দাম বেড়েছে যে আমাদের পক্ষে এখন কেনা সম্ভব হচ্ছে না পেট্রোল। তাই আমাদের আন্দোলন পেট্রোলজাত দ্রব্যের দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গে সহ সমস্ত ভারতবর্ষে প্রতিটি মানুষের নিত্য প্রয়োজনীয় যে জিনিসের দাম তাও হু হু করে বেড়ে যাচ্ছে। তাহলে আজকে ভারতবর্ষে সহ পশ্চিমবঙ্গে যে অর্থনৈতিক অবস্থার সৃষ্টি হয়েছে তার জন্য মূল দায়ী কেন্দ্রীয় সরকারের এই নীতি, এবং কেন্দ্রীয় সরকার তাদের এই কাজে কৃতকর্মের জন্য আজকে তাদেরকে দায়বদ্ধ করছে। জাতীয় কংগ্রেস পথে নেমেছে, তার বিক্ষোভ করছে, প্রতিবাদ করছে যে অবিলম্বে এর বিহিত ব্যবস্থা করে। আমরা বিরাটা যে ট্রাফিক আছে ওইখান থেকে আমরা হেঁটে কার্জন গেটে এলাম, এইখানেতে আমরা বিক্ষোভ সভাটা করছি। দেখতে পাচ্ছেন আমাদের বক্তৃতা চলছে, আমাদের নেতৃত্ব বক্তব্য রাখছেন। নাম পরিচয়? আমার নাম ধূপজ্যোতি মাঝি, বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি। আমার গ্যারেন্টি, খেয়ে দেখুন রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। রাজনন্দিনী মিনিকেট রাইস। দেখুন, এই যে বিজেপি সরকার কেন্দ্রে চলছে লাগাম ছাড়া, এর আগেও আমরা দেখেছি যে ভারতবর্ষের বুকে কতবার পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি করেছে। আজকে ডিজেল 100 ছুঁয়েছে, 100 টাকা হয়ে গেছে ধরে নিন। কেউ কখনো স্বপ্নে ভেবেছিল যখন জাতীয় কংগ্রেস ক্ষমতায় ছিল, যখন আন্তর্জাতিক মার্কেটে ক্রুড অয়েলের দাম সব থেকে বেশি, মনমোহন সিং এই পেট্রোল ডিজেলের দাম বাড়তে দেয়নি। যখন আমরা দেখছি ইন্টারন্যাশনাল মার্কেটে তেলের দাম কম, তখন কিন্তু এই অপদার্থ নরেন্দ্র মোদী দেশে তেলে ডিজেল এবং পেট্রোলের দাম কোন জায়গায় নিয়ে গেছে। এখন বলছি ইন্টারন্যাশনাল ওয়ার ফর কিচ্ছু না, ট্রাম্পের হাতে নিজের জীবনটাকে, নিজের ক্যারিয়ারটাকে, এই দেশটাকে সমর্পণ করে দিয়েছে নরেন্দ্র মোদী। তার ফল আজকে আমরা এখানে ভুগছি। আজকে ইলেকশনের জন্য দাম বাড়ায়নি, যে ইলেকশন শেষ হয়ে গেল দাম বাড়িয়ে দিল। এটাই নরেন্দ্র মোদী, এরই প্রতিবাদ জানিয়ে আজকে আমরা রাস্তায় নেমেছি। ডবল ইঞ্জিন কেন, 3টে ইঞ্জিন থাকুক, সামনের ইঞ্জিনটাই তো খারাপ। সামনের ইঞ্জিনটা খারাপ থাকলে বাকি ইঞ্জিনগুলো কোনো কাজ নেই। ওখানে বসে আছে ডবল ইঞ্জিন না ট্রিপল ইঞ্জিন, মানে এই দেশটাকে টানছে এখন ডোনাল্ড ট্রাম্প। নরেন্দ্র মোদীর মাসিয়ার নাম হচ্ছে এখন ডোনাল্ড ট্রাম্প। সে যেমন চাইবে নরেন্দ্র মোদী তেমনটা নেই। সেই জায়গায় দাঁড়িয়ে এখন নরেন্দ্র মোদীকে চালনা করছে, যেহেতু ট্রাম্প বলে দিয়েছে রাশিয়ার কাছ থেকে পেট্রোল কেনা যাবে না, তাই রাশিয়ার কাছ থেকে কেনা যাবে না, আমেরিকার কাছ থেকে নিতে হবে। এই জন্য আজকে দাম বাড়ছে। সাধারণ মানুষের গলায় পা দিয়ে সাধারণ মানুষের নাবিছে। আজকে দেখুন না, পেট্রোল ডিজেলের দাম বাড়লে সবকিছুর দাম বাড়বে, সেখানে গরিব বড়লোক সবাই যুক্ত। 2 মাসের মধ্যে হয়তো এই দাম 200 টাকা ছাড়িয়ে যাবে। ছেড়ে দিকে বা ছেড়ে দেখা, ওপর থেকে মজা মজা মুখরোচক কথা বলতে সবাই পারে। শুভেন্দুবাবু বহু কিছু বলেছিলেন যখন বিরোধী দলনেতা ছিল। এবার করে দেখাক তো, একটা কাজ করে দেখান। যে কটা কথা বলেছিল একটা কাজ উনি করে দেখান। আর ওনার সম্বন্ধে না যত কম বলবো ততই ভালো। এই মানে বর্তমান ইতিহাসে প্রথম কোন মুখ্যমন্ত্রী যে মুখ্যমন্ত্রী হওয়ার আগেই মানে টিভির পর্দায় দেখা গেছে বান্ডিল বান্ডিল টাকা ঘুষ দিচ্ছে, সে আবার মুখ্যমন্ত্রী, তার সম্বন্ধে যত কম বলে তত ভালো। বললাম তো না, এর আগে যখন বিরোধী দলনেতা শুভেন্দুবাবু ছিলেন তখন উনি বারবার বলেছিলেন যে রাজ্যের যে ট্যাক্স, সেই ট্যাক্স যদি রাজ্য ছেড়ে দেয় 10 টাকা, তাহলে পেট্রোলের দাম কমে। এখন উনি তো মসনদে আছেন, উনি মুখ্যমন্ত্রী, উনি ছেড়ে দেখিয়ে দিন। উনি গোটা দেশের কাছে দৃষ্টান্ত হোক। যেখানে কংগ্রেসের সরকার আছে সেই রাজ্যে কিন্তু কংগ্রেস তার যে স্টেটের ট্যাক্স ছেড়ে দিয়েছে। এ ছেড়ে দেখা ছাড়বে না, কারণ এই দলটা হচ্ছে উদ্যোগপতিদের দল। গরিব মানুষকে শেষ করতে
পশ্চিমবাংলায় এসেছে। ভোলা সমাজের জেলা এনজিও সভাপতি। বর্ধমানের পারবিরাটা থেকে কার্জন গেট অব্দি আমরা প্রতীকী আন্দোলন করলাম। পেট্রোলের দাম এত হয়ে গেছে, সাধারণ মানুষ যারা 4 চাকায় চাপতে পারছে না, 4 চাকায় চাপতে পারলেও তেল ভরার পয়সা নেই তাদের। হয়তো কিনেছিল কংগ্রেস জামানায়, এখন তাদের তেল ভরার পয়সা নেই, তাদের রুজি রুটি নেই, তাই তারা পেট্রোল শেষ হয়ে গেছে, তাই পারবিরাটার থেকে পেট্রোল পাম্পে আমরা আসলাম, তেল শেষ হয়ে গেছে। গাড়িতে ওই যে দড়ি দিয়ে মারো টান, বিজেপি হবে খান খান, এই বার্তা নিয়ে আমরা ছেড়ে এসেছি। আরুদা, মাছের চালটা একটু পাঠিয়ে দিও। আচ্ছা। বাঁশকাঠি না মিনিকেট? মিনিকেটই তো নি দাদা, তবে আগের মাসেরটা একদম ভালো ছিল না। আরো হ্যাঁ দাদা, এ মাসে ওনাকে রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেটটা পাঠিয়ে দিবি। ঠিক আছে দাদা। দাদা, এটা ভালো হবে তো? আমার গ্যারেন্টি, খেয়ে দেখুন। সবাই বলে সঠিক চাল সঠিক ভাত, আমি বলি ভালো চাল ভালো ভাত। রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। রাজনন্দিনী মিনিকিট রাইস, বাংলার নিজের চাল। রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। এখানে মধ্যবিত্ত থেকে শুরু করে সমস্ত মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে রাই সেরিমোনিয়াল হাউসের সুযোগ সুবিধা। এসি থেকে শুরু করে নন এসি, যেমন চাইবেন তেমনই পাবেন। একেবারে সুসজ্জিত ও পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর অনুষ্ঠান বাড়ি। এখানে রয়েছে এসি, নন এসি, নটি রুম, রয়েছে আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিংয়ের সুবিধা। অতএব আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য আজই বুক করে ফেলুন রাই সেরিমোনিয়াল হাউস। মনে রাখবেন, রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। আজকে আমরা চলে এসেছি রাজলক্ষ্মী কনস্ট্রাকশনের নিউ প্রজেক্ট রাজ ইনক্লেভসে। এটি অলমোস্ট 52 কাঠা এরিয়া নিয়ে তৈরি হচ্ছে। এটির দুটি ব্লক, ব্লক এ তে রয়েছে 12 ফ্লোর আর ব্লক বি তে রয়েছে 4 ফ্লোর। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বাজেট অনুযায়ী 1 BHK, 2 BHK এন্ড 3 BHK ফ্ল্যাট। এখানকার আকর্ষণীয় ব্যাপার হলো ফ্ল্যাটের গ্রাউন্ডে আপনারা পেয়ে যাচ্ছেন স্টাইল বাজার, আর সঙ্গে থাকছে বেসমেন্ট পার্কিং, ওপেন পার্কিং, আর রুফটপে পেয়ে যাচ্ছেন 10,000 স্কোয়ার ফিট এরিয়া জুড়ে এসি জিম, আড্ডা জোন, এসি কমিউনিটি হল উইথ কিচেন, গার্ডেন এরিয়া। আর 24/7 আপনারা পেয়ে যাচ্ছেন সিসিটিভি সিকিউরিটি, ওয়াটার সাপ্লাই, পাওয়ার ব্যাকআপ, কমন ইউটিলাইটিস, মেইনটেনেন্স অফিস, আরো কত কি। আর তাছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন ব্লক বি তে সুইমিং পুল ফেসিলিটিস। বাইরে থেকে তো আপনারা অলমোস্ট সবই দেখলেন, এবার পালা আপনাদের একটা রুম ট্যুর দেওয়ার। এটা হলো 3 BHK, 1187 স্কোয়ার ফিট। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 3টে বেডরুম। তাছাড়াও আপনারা পাচ্ছেন ডাইনিং এরিয়া, সাথে একটা কিচেন, 2টো বাথরুম, সঙ্গে সাউথ ফেসিং ওপেন ব্যালকনি। হ্যাঁ, ঠিক এইরকমই হবে আপনাদের স্বপ্নের রুমটা।